নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। ঠিক প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু চপ পছন্দ করি। তো আলু সিদ্ধ করে আর করে ঝামেলায়, তো ঝামেলা ছাড়াই আজকে আলু সেদ্ধ বা পুর ছাড়াই আজকে আমি আলুর চপ বানিয়ে দেখাবো। অর্থাৎ ওকে আলুরিও বলে, অনেক জায়গায় আলুরিও বলে। তো বন্ধুরা, প্লিজ প্লিজ আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে আমাদের বাড়ির নতুন দুটো আলু নিয়েছি। দেখুন, একদমই দুটো আলু নিয়েছি। এখন আলুগুলো আমি কেটে নিচ্ছি। আগে থেকেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নেব। ফিটিংসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব মোটা বা খুব বেশি পাতলাও না। দেখুন এইভাবে, দেখুন দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি। দেখুন এখানে কতগুলো আলু হয়েছে। দেখুন, আমি একটু এতে লবণ হালকা করে মাখিয়ে দেব, কারণ যখন কামড় দেব কিন্তু আর রান্না লাগবে না, একটু নুন নুন লাগবে ভিতরে, খেতেও ভালো লাগে। তো অল্প পরিমাণে আমি একটু মাখিয়ে দিলাম। দেখুন এইভাবে মাখিয়ে দিয়েছি। এবারে দেখুন, আমি এখানে এক বাটি বেসন নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি হাফ বাটি, দিয়ে দেব। সবটা দেব না, একটু রেখে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি হিং। দেখুন হিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হিং। হিংটা একটু বসে গেছে বন্ধুরা। দিয়ে দেব হাফ চা চামচে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। এবারে এক চা চামচ দিয়ে দেব সাদা তিল। দেখুন সাদা তিল নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি। আর সবের শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে একসঙ্গে আমি সব মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে, এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে প্রথমেই কিন্তু আগে খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একটা থকথকে ব্যাটার তৈরি হবে। তো অল্প অল্প করে জল দেব আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি ব্যাটার একটা থকথকে তৈরি করে নিয়েছি। ফাইনালি একদমই আমার চপের ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন, আর অনেকক্ষণ ধরে কিন্তু আমি ফেটিয়েও নিয়েছিলাম। আর ওইদিকে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। ওই কড়াই থেকে আমি 2 চামচ এই চামচে সাদা তেল তুলে নিচ্ছি গরম। দেখুন এতে দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ডুবিয়ে নেব। দেখুন এইভাবে। এবারে ছেড়ে দেবো ওই তেলের উপর। আবারও আমি আরেকটা একইভাবে সেম ভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর আস্তে আস্তে ভেসে উঠছে। এদিকে আমার ছেলে খুন্তি দিয়ে বদমাশি করছে। এবারে আমি গ্যাসের আঁচটা লো টু লো ফ্লেমে রেখে দেবো একদমই, নাহলে কিন্তু ভেতরের আলুগুলো সেদ্ধ হবে না। এভাবে আমি আবারও আরেক পাশটা উল্টিয়ে দেবো। দেখুন এভাবে উল্টিয়ে দেবো, দিয়ে মচমচে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার অলরেডি একদমই। দেখুন কত সুন্দর মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু তেল ঝরিয়ে নেব। ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। দেখুন রেখে দিলাম। এবারে দেখুন সেম ভাবে আমি আবারও ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর
ফুলে উঠবে, তেল থেকে ছেড়ে উঠছে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ভেসে ভেসে উঠছে। দেখুন আর কত সুন্দর ফুলে উঠছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ভেসে উঠলো। দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে। আমি আবারও উল্টিয়ে দেবো। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সব ভাজাই হয়ে গেছে, প্রায় শেষের পথে। তো চলুন এবারে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দেখাচ্ছি একটু, আমি এখানটা গুছিয়ে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কোনো কিছু ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন দেখুন কতটা, দেখুন জালিদার হয়েছে। দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তো আমার এই আলুরি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখলেন তো বন্ধুরা কত সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে একদমই চপের মতন বানানো হয়ে গেল। তো এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। বেশি সময়ও লাগে না, পুরেরও কোনো ঝামেলা নেই। যেও কেউ বানাতে পারবে, যারা চপ বানায়নি তারাও বানাতে পারবে। তো এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে সবাই সব পরিবারে মিলে খেয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।